আমারে? দলিল হিরে, দলিল। ও দলিল। হ্যাঁ, হ্যাঁ, তোমার যত সম্পত্তি দলিল তো তুমি লিখবাই। সম্পত্তির দলিল হয়, এইটা সত্যি কথা। তয় আমি কলাম এখন সম্পত্তির দলিল লিখতেছি না, তাইলি সম্পদের দলিল লিখতেছি রে। সম্পদ। হ্যাঁ, দাদু, এই সম্পদ আর সম্পত্তির পার্থক্য কি কও তো আমারে? একটা পার্থক্য তো আছে। আচ্ছা খোকন, তুই আমারে কত এই 1971 সাল সম্পর্কে তোর ধারণা কি? ওই যে নাটক সিনেমায় দেখছি, দেশে মেলা বড় একটা গন্ডগোল লাগে, ওই পাকিস্তানিরা বলে মেলা মানুষের মাইরে ফেলায়। ও, গন্ডগোল। হ্যাঁ, হ্যাঁ, তোরা গন্ডগোলই কবি। তাই আমার কাছে গন্ডগোল আছে না, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল রে। আচ্ছা শুনবি? হ্যাঁ, গল্প শুনবি? তুমি তো আমারে কতবার কইছো 71 গল্প শোনাবা, এখন তো শোনাও নাই। আমার হাতে কোনো কাজ কাম নাই, আমার শোনাও। বয় 1971 সাল, তখন আমার বয়স কত হইব, এই 12-14। আমরা দিনাজপুর থাকতাম। ভালোই দিছে তো অভিনয়, আমার আব্বা বয়সটা অনেক সুন্দর, রেলে চাকরি করত। যায় বয়সের সাথে যায়। ও হেনে আমার একটা বড় ভাই আছিল, আপন না তয় আপনের মতোই। দেশে তখন যুদ্ধ লাগলো, সে আইসা আমাদের কইল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আইসিস? হ্যাঁ ভাই। ও হ্যাঁ, কেউ দেখে নাই তো? না ভাই, কেউ দেখে নাই। তবলাপুরে মাইঠা গোরস্থানে। কি খবর ভাই? আমাকে দেশে বাহিনী গঠন হইতেছে। ওর ভাই নাকি? বাহিনী? হ্যাঁ মাঠে গেছে মাইঠা গোরস্থানে মুক্তি বাহিনী। ছোট হাতির ভাই। মুক্তি বাহিনী হ্যাঁ। কি ভাই? আরে সিঙ্গারা করে বিক্রি আপনারা যেমন করতে। পাকিস্তানের পক্ষে, সিঙ্গারা ওর নাম ছিল মুক্তি সিঙ্গারা। বাহিনীও ও সিঙ্গারা। স্বাধীন বাংলার পক্ষে। তাইলি দেশে কি এবার যুদ্ধ হবি? না, তো ভালো হবে কি অভিনয় জানি করছে না। তো। তই একখান ফাইট ও তো ভাই ভালো অভিনয় করতেছে, দেখছো? আমাদের এই ফাইটে অংশগ্রহণ করা লাগবে। কিন্তু ভাই আমরা তো ছোট মানুষ। আরে তাতে কি হয়েছে? শোন, আজকে যা, আমি একটা বুদ্ধি বাইর করছি। কি বুদ্ধি ভাই? কালকে 10:30টায় রেল মাঠে চলে আসিস। আচ্ছা ভাই, আমি তোর সব বুঝায় কব। তুই এখন যা। ওইদিকে বসে আছে কেন তোমরা? আসে না কেন? সময় হয়ে গেল ভাই। ভাই এ আইসোস? হ্যাঁ ভাই, আসার সময় কেউ দেখে নাই তো? না ভাই, কেউ দেখে নাই। তোরে কইছিলাম না আমি যুদ্ধ করব? হ্যাঁ ভাই, কইছিলেন তো। তাই প্রশ্ন কর। এই দেখ, এই দেখ আমার অস্ত্র। পতাকা? হ্যাঁ, স্বাধীন বাংলার পতাকা। এইটাতে কি করবেন ভাই? এইটা আমি এখানে উড়াবো। কিন্তু এটা তো মালিক কমান্ডার এলাকা। ও যদি জানে, ওকে আমাকে জানে বাসায় রাখবি। তোর মালিক কমান্ডার ভয় পাই নাকি? তোর মালিক কমান্ডার রে, সাবাস, আমার হাতে খালি একটা অস্ত্র নাই, বলে দে। নইলে আপনি এগুলা। তুই কি ভয় পাস? না ভাই, আপনার কথা শুনলে মনে সাহস হয়। ভাই আচ্ছা ভাই, শক্ত করে বাঁধিস। আচ্ছা ভাই, ঠিক আছে, টাইট দে। ধরে। সবাই দেখ কত সুন্দর দেখা যায়। হ্যাঁ ভাই, এই শোন ভাই, চল একটা সালাম দেই। আচ্ছা ভাই,
চাপাই দিছে মনে হয়। না অভিনয় ভালো করছে সেই। সমাজ থ্রি নট থ্রি বন্ধু। আমার এলাকায় দেখি আমার কল্যাণ এই পতাকার সামনে ঝুলানো গুলি করবো আমার এলাকায় পতাকা উড়ায় আমার মহানিত্য হচ্ছে সাথে উঁচু গলায় কথা কওয়াটা অপরাধ। ছিল তোর সাথে ছিল তুই ছিল এখানে সারাদিন ওর লোকে থাক এই কেমন ছিলি? আমি ছিলাম না। আমি যদি খালি হুনবার পাচ্ছি তুইও ছিলে এখানে। এই কাম আমি একাই করছি। তুই একাই করছিস তাই না? আমার কলজায় খুব শান্তি লাগতেছে। ওই কালে পরে তাই আমার হালাই দিবি। আর সবাই কান খুলে শুনে রাখো, ওর লাশ কেউ ছুবা না, ওর লাশ কেউ কবর দিবা না। শিয়াল কুত্তায় চিনা চিনা খাইব না। আমার এলাকায় পতাকা ওড়ায়। আর সবাই কান খুলে শুনে রাখো, আমার কথার বাইরে যাবা তারও একই অবস্থা হবে। ওই রাস্তা লোক খারাই রেখো হাতি ছোট সাদের কাছে দাও, বিবি বাচ্চার কাছে দাও। চল সবাই
এত নির্মমতা, নিজের দেশের পতাকা উড়ানোর জন্য তারা এইভাবে মেরে ফেলাইলো। আরে কামড়া দাদু, করলো আর আমরা কোনো বলবো। গল্প নাই দাদু, আমারে কও দাদু, আমারে কও। সব কবতরে আমি এখনো আমার স্বাধীন বাংলার পতাকার দিকে যখন তাকাই, আমার সেই ভাইটার চেহারা দেখবার পারি। আর একটা অভিনয় ৩৬ জুলাই। হ্যাঁ, দুইটা ঘরে বাইরে ফেলানো হয়েছিল। ওটা তো পানি লাগবে, মানে এটা তো একবার সহজ। আর একখান গল্প শোন, আমার গ্রামের গল্প। আমার গ্রামে কয়েকটা হিন্দু পরিবার আছে। এটা লাগাই দিই, তাহলেই তো হয়ে যাবে। তার মধ্যে একজনের নাম আছিল নরেন। একদিন নরেন ও ধান খেতে গেল। হিন্দি আইসো এটা। আসাম দিয়া মিলিটারি আইছে, যারে পাইতিছে গুলি করে মারতিছে। আরে রাহো, এইটা হনার অজপাড়াগা নাই, সারা দেশে যুদ্ধ লাগছে। যদি জীবন বাঁচাবার চাও জলদি পালাও। বাবা, বাবা, ও বাবা, ভাই সবাই কোনে? ও বাবা, আমরা এখন এই গ্রাম ছেড়ে পালাবো। আরে এত কথা বলিস মুসলমান না। কোনো হিন্দু নেই। জলদি ঘর যা, ঘর যা তোর। আরে রাত তোর কাম। পয়সা থাকলে বহু কাম করা যাবে। জলদি ঘর যা। আরে হাই নরেন, ওরা সাথে দিল নাচকে। বাবা, বাবা গ্রামে মিলিটারি আইতেছে বাবা। কি খবর? মিলিটারি? দুই বোন দেউলি। আমি মাঠে গেছিলাম, ওইখানে দেখি অনেক মানুষ দৌড়াই যাইতেছে। ওকে জিজ্ঞাসা ওরা কইলো। এখন কি করু? বাবা ঘরে যাও, কোন কাজ করে নাও। আমরা এখন এই গ্রাম ছেড়ে পালাবো। বাবা আসো, বাবা ইন্ডিয়া চলে যাও। আসো। না ইন্ডিয়া। ও নরেন, নরেন, চল বাপ, চল। আরে গ্রাম ছেড়ে চলে যাই। বাবা, আমি বলছি, তোমরা দুজন যাও, আমি পরে আসি। আমরা ঘরে যাবো। ওই যে তোমার দোস্ত আছে না রোহিত চাচা, তাকে গ্রামে চলে যাও। আমি সন্ধ্যার সময় চলে আসবো রে। বাবা, আপনার শহরে কোন? আমরা কিন্তু তারে ছাড়া কোনো আনে যাবো না। ও নরেন, তোরা স্যার আমরা কোনো হারে যাবো না। আমাকে রে পিটাপাটি দরকার নাই। হ্যাঁ, তোমরা বোঝার চেষ্টা করো। ঘর বাড়ি এরকম ফেলা দিয়ে যাওয়া যাবে না। তোমরা দুজন যাও, আমি সন্ধ্যার সময় চলে আসবো রে। আমার তো বয়স হয়ে গেছে। আমার তো এমন কোনো দাম না। বুঝবি যেদিন বাপ হবি ওদিন বুঝবি, ওদিন বুঝবি। বৌমা আসো, বৌমা আসো, আমাকে জন্য ওর গায়ে লাগে, ওর সন্ধিছে আমার মায়া লাগে। ওইটা বুঝে
আসো ওজন যাইলে না আমি ওর জন্য অপেক্ষা করু আমি ওর জন্য অপেক্ষা করু অপেক্ষা করু অপেক্ষা করু শোনেন কোনদিন আপনারা সারাই বাড়ির বাইরে হই নাই সেই ছোট্টবেলায় আপনার বাড়ির বউ হয়েছিলাম আপনি মানে খেদাই দিতেছেন ছোটবেলায় বউ আইছিল আর এই যে দাম রাখাটা হয়ে গেছে এখনো বিয়ে কর নাই দুন নুইছে কিরে সুমন কো সুমন সুমন চলে গেছে নাকি পিচিরা হ্যাঁ আমরা কারা বিয়ে করে হ্যাঁ আমি আমার একটা অপবাদ দিয়ে দিলাম ও বিয়ে তোমার বিয়ে করে সাওয়ার হয়ে গেল ভুল হয়ে গেছে আমি সাওয়ারের বিয়ে হবে সামনে দেখ খাবার দাবা আমি এক কলা ভাতও করে দেব না হ্যাঁ হ্যাঁ পাগলামে সময় নাই যা ওই যে বাবা দাঁড়ায় রয়েছে দেন আমারে বিদায় দেন বিদায় দেন আমারে খেদাই ও যুদ্ধে যাবো মনে হয় এলাকার নেতা নেতা এই নরেন বাড়ির সব কনে গেছে রে করছে নাকি আরে ও এ ছোট কথা হাতি ছোট কথা হাতি গ্রামে নাকি মিলিটারি আইছে ও তুই খালি মিলিটারি ভয় পালাইছিলি কে তোরা মিলিটারি ভয় পাইস না